চলবে তো ইনশাল্লাহ, চলবে তো ইনশাল্লাহ। কোন নাস্তিক বেঈমানকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? সেই দিন শেষ, এখন কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীতে সোনার বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। কারা কারা চান দুইটা হাত তুলে দেখা, কারণ এটা মুসলমানের দেশ, কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হলো শাহজালালের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? চলবে? বলেন তো আব্বাজান, কতক্ষণ চলবে? চলবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে যে মাহফিলের মধ্যে বসে গেছি, আসলে সবচেয়ে আমার জন্য ভাগ্যর ব্যাপার, নিজ বাপ চাচার এলাকায় বয়ান করতেছি। আলহামদুলিল্লাহ, ওস্তাদকে বসে রেখে, চাচাদেরকে বসে রেখে, সবাই ভাই ব্রাদারকে বসে রেখে কথা বলতেছি। এর চেয়ে আর সৌভাগ্যর কথা কোনো হতে পারে? এজন্য আমি আমার রবের দরবারে শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি, আবারও বলি আলহামদুলিল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ। এখন এমন হয়ে গেছে, ভেজাল খাইতে খাইতে সব কিছু ভেজাল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আসল জিনিস আর পাওয়া তো যায় না, না না যায় না, নকল জিনিসের কারণে ভেজাল আছে সবখানে, বাদ নেই কোনোখানে, ভেজাল আছে সবখানে, বাদ নেই কোনোখানে। আরো আস্তে করি কোন ঠিক? যেভাবে বেড়েছে ডিগ্রিধারী সারি সারি, বাড়ি বাড়ি, চাকরি পাওয়ার কোনো আশা নাই। লাঙ্গল জঙ্গাল লও সবাই, লাঙ্গল জঙ্গাল লও সবাই, হাল চাষ করো সবাই। জীবন কারো সাথে বন্ধুত্ব করো না, না না হইও না, দিও না, ভুলে যাবে তোমায় যখন তখন। বন্ধু থাকে ততক্ষণ, মানি আছে যতক্ষণ, বন্ধু থাকে ততক্ষণ, টাকায় আছে যতক্ষণ। চলবে তো ইনশাল্লাহ। মাঝে মধ্যে যদি তেল শেষ হয়ে যায়, আমাকে শুধু আব্বাজান বলবেন, ইনশাল্লাহ তেল দেওয়ার জন্য আমি আছি। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। ওরে দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথিতে গেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, দাদা তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রুগী লইয়া যাইবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারদিকে। ডাক্তার, মিস্টার, সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। যুবক ভাইরা যে কথা কয় না, কথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? তেল মানে কি? ওরে টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো আপনি জামাই। টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে আপনি খুবই ভালো স্বামী। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। চলবে তো চলবে ইনশাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। এবার একটা দেখতে চাচ্ছি, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকে কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় আছে? ইনশাআল্লাহ এখন থেকে এদেশে সোনার বাংলাদেশে কোরআনের কথা চলবে। কার বলেন তো? জমিনটা কার? আবার জোরে বলেন, কার? যদি আল্লাহর জমিন হয়ে থাকে, ওই মালিকের কথা চলবে, কারো কোনো পারমিশন নেওয়ার দরকার আছে? এখন থেকে ওয়াজ মাহফিল চলবে, কোনো মানুষের পারমিশন নেওয়ার দরকার আছে? যদি দেখেন কোনো মানুষ বাধা দিতেছে, তাকে স্টেজ থেকে লাথি মেরে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সে আমার বাপও হয়, তারও কোনো ছাড় নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, কোরআন মানি। কথা বলেন ঠিক কিনা?
চলবে তো ইনশাল্লাহ। দেখেন যেই সমস্ত আমার যুবক ভাইরা নেটে দেখে সরাসরি বয়ান শুনে নাই, আসলে সারা বাংলার মানুষ সরাসরি বয়ান শুনে, কিন্তু আমার এলাকার মানুষ শুনতে পায় না। এবার থেকে জানেন আমি চাই, বলেন তো এই এলাকাগুলোতে মাহফিল হইলে আমার হক আছে কিনা? আছে কিনা আব্বাজান? ওয়াজ তো চলে তাই না? ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে সারা বাংলাদেশ, সেই বরিশাল, বঙ্গোপসাগর, সেই কুয়াকাটা, সেই দেখেন একদম বরগুনা জেলা, কুমিল্লা, যত জেলা আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নিয়ে যাওয়া শুরু হয়েছে। আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরো অনেক দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু বিলিয়ে দিতে হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ও মুসলমান, হে আমার এলাকার মানুষ জেনে নাও, যদি আমার সোনার বাংলাদেশে কোরআনের কোন আইনের বিরুদ্ধে আইন হইয়া যায় পার্লামেন্টে, আমরা বলতে চাই সোনার বাংলাদেশে শাহজালালের অনুসারীরা, আল্লাহর নবীর অনুসারীরা, উম্মতেরা কখনো এটা বরদাস্ত করতে পারে না। প্রয়োজনে তারা আবার আবু সাইদের মতো দুইটা হাত টান টান করে দেবে, নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করবে না। কথা বলে না কেন? কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আবার ওরা রাজপথে যাব, জীবন দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। চলবে? আছে আওয়াজ? মুসলমান ইমানদার, হে আমার এলাকার মানুষ, ও পঞ্চগড়ের মানুষ, ও কেলাবগঞ্জের মুসলমান, দিলের কান দিয়া শুনবেন, একটু চলে যান না, আসুন না একটু সরাসরি কোরআন থেকে আল্লাহর নবীজির, প্রিয় নবীজির জবান থেকে যা যা বলেছেন সেই কথাগুলো যদি শুনতে পারি, আপনার আমার জীবনটা ধন্য হইয়া যাবে রে মুসলমান। আরে আব্বা জানেননি আজকে আপনি আমি যেই মাহফিলের মধ্যে বসে গেলাম, জানেননি কাল কিয়ামতের ময়দানে গো, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা জান্নাতের মধ্যে মাহফিল তৈরি করবে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন, সেই মাহফিলের মধ্যে আবার প্রধান বক্তা থাকবে। আজকে যেমন এই জান্নাতের মাহফিলের মধ্যে, দুনিয়ার এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকে আল্লাহ রব্বুল আলামিন, ও কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মাহফিলের মধ্যে প্রধান বক্তা রেখে দিবেন। শুধু তাই নয়, ওই জান্নাতের মাহফিলটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আবার বিশেষ বক্তা রাখিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতের মাহফিলটা করবেন, জানেননি আব্বাজান, ওই জান্নাতের মাহফিলের মধ্যে শ্রোতা হবে কারা গো? শ্রোতা হবে সমস্ত নবীর উম্মতেরা। জান্নাতের মাহফিলটা যখন শুরু করতে যাবেন, হায় রে, জান্নাতের মাহফিলের মধ্যে সিংহাসনগুলো থাকবে, স্টেজ থেকে যাবে, স্টেজের মধ্যে এবার রাজপ্রাসাদের মতো সিংহাসন থাকে যাবে, সিংহাসনগুলো চেয়ারগুলো বসা থাকবে গো। এবার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দারা তাকাইয়া তাকাইয়া দেখবেন, জান্নাতি মানুষরা তাকাইয়া দেখবে, হায় রে, তিনটা চেয়ার বসানো আছে, এই তিনটা চেয়ার কে বসে যাবে? সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ বক্তা, যেহেতু বিশেষ অতিথি, হযরত দাউদ আলাইহিস সালামকে ওই জান্নাতের মাহফিলের বিশেষ বক্তা হিসাবে বসাইয়া দিয়ে দিবেন। এবার আল্লাহ তাআলা দেখেন তো, আল্লাহ রব্বুল আলামিন বিশেষ বক্তা বসাইয়া দিলেন, এখনো পর্যন্ত জান্নাতি ব্যক্তিরা তাকাইয়া আছে, হায় রে,
এখনো পর্যন্ত আরো 2টা চেয়ার বাকি আছে আমাদের জান্নাত আমাদের দুনিয়ার এই মাহফিলের মধ্যে। আমার প্রিয় শায়েখ আল্লামা বদরউদ্দিন হুজুর সাহেব বসে আছেন। আল্লাহ রব্বুল আলামিন জানেননি কাল কিয়ামতের ময়দানের মাহফিলটার মধ্যে, জান্নাতের মাহফিলের মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সভাপতির আসনে বসে যাবে। বাড়িতে যাইয়া করুন সুবহানাল্লাহ। আব্বা জান গো, জানেননি এবার চেয়ারটা বসা আছে, সমস্ত মানুষেরা তাকাইয়া দেখবে, হায় রে চেয়ারটার মধ্যে বসে যাবে কে? এই চেয়ারের মধ্যে আবার কে বসে যাবে গো? কে বসে যাবে? এত দামি কোন নবী আছে গো? সবাই অপেক্ষা করবে। জানেননি ওই চেয়ারটার মধ্যে প্রধান বক্তার আসনের মধ্যে আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বসে যাবে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ভালো লাগে আব্বা জান? ভালো লাগে? চলবে তো ইনশাল্লাহ? আর কয়েক মিনিট চলবে ইনশাল্লাহ। মুসলমান ইমানদার, জানেননি এবার আল্লাহ তাআলা জান্নাতের মাহফিলের মধ্যে কেমন কইরা শুরু করে দিবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলবে, রে দাউদ, দুনিয়ার ভিতরে তোর তো কণ্ঠটা দেওয়া হয়েছিল হাই পাওয়ারের কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, ৭৭ প্রকারের কণ্ঠ। হায় রে আল্লাহ রব্বুল আলামিন, ওগো মালিক আল্লাহ রব্বুল আলামিন এবার হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, আরে দাউদ, তুমি তো দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার মধ্যে তোমার কিতাব তুমি পাঠ করতা, ওরে দাউদ, তখন তো পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো আর উড়তো না, পাখিগুলো একদম আসমানের মধ্যে ভাসমান অবস্থায় থেকে যাইতো। আরে দাউদ, নদীর মাছগুলো, সাগরের মাছগুলো তোমার কিতাব তেলাওয়াত, তোমার কিতাব পাঠ করার, তোমার কণ্ঠ শোনার জন্য পাগল পারা হইয়া যাইতো। আরে দাউদ, আজকে একটু কোরআন থেকে তেলাওয়াত করো না। আল্লাহ রব্বুল আলামিন হলেন যেহেতু মহান রব্বে কাবা, আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলবেন। যেহেতু দাউদ আলাইহিস সালাম হাফেজ নন, আল্লাহ রব্বুল আলামিন শুধু বলবেন কুন ফায়াকুন, এমনি করে হাফেজ হয়ে যাবেন। এবার দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করা শুরু করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, হায় রে জান্নাতের মানুষেরা পাগল পারা হইয়া যাবে। হায় রে, একটা গোলা থেকে ৭৭ প্রকারের কণ্ঠ, ৭৭ প্রকারের সুর ভেসে আসছে। জান্নাতি মানুষেরা পাগল পারা হইয়া যাইবে। জান্নাতি মানুষেরা ডাক দিয়ে বলবে, মালিক না 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 গো,
আপনি তেলাওয়াতটা বন্ধ কইরেন না, আপনি তেলাওয়াতটা বন্ধ কইরেন না। আল্লাহ রব্বুল আলামিন এবার কিছুক্ষণ পর থেমে দিয়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতের মানুষেরা বলো তো, বলেও তো, যেই দাউদ আলাইহিস সালামের উপরে আমি তো কোরআন নাজিল করি নাই। এবার শুনো রে, যেই নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে মার খাইছেন, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হইয়া গেছে, আমার নবীর কোনো অপরাধ নাই, আমার নবীর কোনো অপরাধ নাই। আমার নবী শুধু বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, তোমরা শুধু এই কথার সাক্ষী দাও, তাহলে তোমরা তুফলিহুন, তোমরা সফল কাম হইয়া যাইবা। আল্লাহ রসুল শুধু এই কথা বলেছেন, কাফের বেদিনরা তায়েফের মানুষেরা শুধু দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহর নবীকে পাথর মারতে মারতে এমন শরীরটা কইরা দিলেন, নবীজির শরীর থেকে রক্ত ঝরে রে, নবীজির শরীর থেকে রক্ত ঝরে। হায় রে, এই পরিমাণ রক্ত ঝরতেছে। আমাদের ওস্তাদেরা যখন এই কিতাবগুলো যখন আমাদেরকে পড়ান, সকল ওস্তাদ ছাত্রের একদম চোখের মধ্যে পানি চলে আসে। হায় কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এবার বলবেন, আরে জান্নাতের মানুষেরা বলো তো, বলো তো, তোমরা কি সেই আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতি মানুষরা বলবে, ওগো আল্লাহ, সরওয়ারে কায়নাত যেই নবীর নাম শুধু শুনেছি, নাম শুই না আমরা নবীজির সুন্নাহ মোতাবেক চলেছি, মালিক সেই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। এবার আপনার আমার মায়ার নবীজি তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এমন এমন করে তেলাওয়াত করবে, জান্নাতি মানুষেরা পাগল পারা হইয়া যাবে। হায় রে, সরওয়ারে কায়নাতের কেমন কণ্ঠ। মুসলমান ইমানদার, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, ওগো মুসলমান, জানেননি তেলাওয়াত শোনার পরে বেহুশ হইয়া পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জান্নাতের মানুষেরা বলো তো, বলো তো, বলো তো, তোমাদের আরো কোনো আশা চাওয়া পাওয়া আছে কি না? এবার জান্নাতি মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করবেন, ওগো মালিক, আপনাকে না দেখিয়া এই যে শীতের দিন, ওগো আল্লাহ অনেক কষ্ট হয়েছে, শীতের দিনে উজু করতে যাইয়া শীতকালে এত কষ্ট হয়, মালিক আপনাকে না দেখা উজু বানাইছি, উজু করার পরে আপনাকে সেজদা দিয়েছি, ওগো আল্লাহ আপনাকে না দেখে আমরা বিশ্বাস করেছি, আপনার কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, কিন্তু ওই দিন আমরা যেমন করে সূরাতুর রহমান তেলাওয়াত করি, আল্লাহ রব্বুল আলামিন এমন করে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। চলবে আব্বা জান? মুসলমান ইমানদার দিলের কান লাগাইয়া শুনবেন, এ আব্বা জান, তেলাওয়াত শোনার পরে জান্নাতের মানুষেরা বেহুশ হইয়া পড়ে যাবে। মহান রব্বুল আলামিনের কণ্ঠ শোনার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা কি বলো তো, আরো তোমাদের কোনো কিছু চাওয়া পাওয়া আছে কি না?
জান্নাতি ব্যক্তিরা যেহেতু সাদা সিধে মানুষ, যেগুলো মানুষ এগুলো মানুষ বলতে পারবেন না, তাদের ভিতর থেকে কিছু চালাক মানুষ বলবেন, মালিক আল্লাহ, আপনাকে আমরা আজকে আপনাকে সরাসরি দেখতে চাই। ওগো আল্লাহ, হুরো গিলমান জিতনি নিয়ামত হায়, সবসে বেহতর নিয়ামত তেরি দিদার হায়। জান্নাত দো জগু সে ইয়া রব, क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। जन्नते जाओ যদি মাশুকের না পাই আমি, বেহেশতের আনন্দ আমায় মনে লাগবে না, কোথায় গিয়া পাইব বলো মালিক রব্বানা। জাহান্নামে যাইয়াও যদি মাশুকের পাইগো আমি, দোজকের আগুন আমার মনে লাগবে না, কোথায় গিয়ে পাবো বলো মালিক রব্বানা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জানেন আল্লাহ রব্বুল আলামিন সেই দিন আপনাকে আমাকে, আপনি আমি যদি জান্নাতি হইয়া যাই, আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আপনার সামনে, আপনার আমার সামনে দেখা দিয়া দিবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চলবে তো ইনশাল্লাহ? বলেন তো আব্বাজান, আর কয় মিনিট চলবে? চলবে ইনশাল্লাহ? চলবে? ভালো লাগতেছে আব্বাজান না ঘুম আসতেছে? একটু হাতগুলো একটু লাড়া দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে তো ইনশাল্লাহ? এখনো আলোচনা শুরু হয়নি, ওয়াজ আমি প্লাস ওয়াশ করি।